মা বোনদের দাদা দাদি সবাই বলো জুয়েল ভাই জুয়েল ভাই আপনারা ভাই যোগ্য লোক আপনারা ভাই যোগ্য লোক ধানের শীষে দেব ভোট আপনারা বাইরে সালাম নেন আপনারা বাইরে সালাম নেন কাজল বাইরে সালাম নেন বানান ব্যাপারী সালাম নেন ভোট দিন 12 তারিখ সারাদিন সামনে আছে শুভ দিন ভোট চাই ভোটারের মা বোনদের বলে চাই মা বোনদের বলে চাই আপনারা বাইরে সালাম নিন ধানের শীষে আপনারা বাইরে সালাম নিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আপনারা বাইরে সালাম নিন মা বোনদের বলে চাই মা বোনদের বলে চাই যোগ্য প্রার্থী আপনারা ভাই যোগ্য প্রার্থী আপনারা ভাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আপনারা বাইরে সালাম নিন ধানের শীষে ভোট দিন আপনারা ভাই যোগ্য লোক ধানের শীষে দেব ভোট আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই ধানের শীষে ভোট চাই যোগ্য প্রার্থী আপনারা ভাই আপনারা বাইরে সালাম নেন আপনারা বাইরে সালাম নেন আপনারা বাইরে সালাম নেন এখানে বাইরে সালাম নেন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের আমরা সবাই একজোট আমরা সবাই একজোট ধানের শীষে দেব ভোট যোগ্য প্রার্থী আপনারা ভাই ধানের শীষে ভোট চাই ধানের শীষে ভোট চাই উন্নয়নের কোন ব্যক্তি আছে উন্নয়নের কোন মার্কা আছে সেই মার্কা জুড়ে বলো সুন্দর ঠিক আছে ও মনের মতো মার্কারে ভাই তাইলে বলো বানে বলো রাজনগরে সৈয়দপুরে মধুপুরে চ্যালেঞ্জ করে 12 তারিখে দেখিয়ে দিব তারেক জিয়ার মনের মতো আবলা ভাইয়ের মনের মতো মা বোনদের মনের মতো বিএনপির মনের মতো যুব দলের মনের মতো ছাত্র দলের মনের মতো স্বেচ্ছাসেবক দলের মনের মতো ছাত্র দলের মনের মতো কৃষক দলের মনের মতো এবার যাবে প্রিয় মার্কা সবার প্রিয় ধানের শীষ মা বোনদের প্রিয় আরো জোরে হচ্ছে না তো মা বোনদের দোয়া চাই মা বোনদের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের দোয়া চাই 12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন
ধানের শীষে ছাত্রদের সঙ্গে নিব এবার দেব ধানের ভোট আমাদের ধানের শীষে ভোট দিন 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 ধানের শীষে শেষ নির্বাচিত ধানের শেষ করবো না ভাই ধানের শেষ ইনশাআল্লাহ ধানের শেষ ধরে বলো ধানের শেষ হচ্ছে না তো ধানের শেষ মুখে বলি ধানের শেষ হাতে তালি ধানের শেষ তাদের চেয়ার ধানের শেষ বিএনপির ধানের শেষ আব্দুল ভাইয়ের ধানের শেষ আরো জোরে ধানের শেষ হচ্ছে না তো ধানের শেষ বিএনপির ধানের শেষ যুব দলের ধানের শেষ দেখাল ভাইয়ের ধানের শেষ বকুলমণিরের ধানের শেষ মান্নান মেম্বারের ধানের শেষ বকুলমণি জিয়া এই তারেক জিয়ার এই বেগম জিয়ার এই আব্দুল্লাহ ভাইয়ের ধানের শেষ বলো শোনাকে ধানের শেষ সবাই বলো ধানের শেষ এই নাইচা নাইচা ধানের শেষ কি সুন্দর ধানের শেষ মার্কারে ভাই ধানের শেষ 12 তারিখ ধানের শেষ সারাদিন ধানের শেষ এই ভোটটা দিব ধানের শেষ বিজয় মালা ধানের শেষ করবে গলে ধানের শেষ এই আব্দুল্লাহ ভাই ধানের শেষ এই বীরেন দাদা ধানের শেষ এই হাজার ভাইয়ের ধানের শেষ এই কাজল ভাইয়ের ধানের শেষ এই সবাই বলে ধানের শেষ এই সামনে বলে ধানের শেষ এই সামনে বলে ধানের শেষ ধানের শেষ বললে বল ধানের শেষ ওই আপা কইলেন দোয়া এই ভোটটা দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই মহাসমাবেশের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ, মঞ্চের সামনে সকল উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন আমাদের অনেক পরীক্ষা আছে, আমাদের ধান পেকে গেছে, আমরা কেটে তা ঘরে আনবো, কিন্তু ঘরে আনার মধ্যে এখানে অনেক কাজ রয়ে গেছে। সেই কাজগুলি ইতিপূর্বে আবুদার ফানেদ বলে গেছেন। আমরা প্রত্যেকটা ভোটারের দ্বারা দ্বারা ভোট পাহারা দিব। আজ রাত থেকে আমরা সেই কাজগুলি করব, যাতে 12 তারিখে সকলের দলমত নির্বিশেষে সুন্দরভাবে ভোট কেন্দ্রে যেতে পারে। সেই দিকে আমাদের কাজ করতে হবে এবং 12 তারিখে স্বতঃস্ফূর্তভাবে যাতে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে আব্দুল ভাইকে নির্বাচিত করে, এই আশা সকলের কাছে ব্যক্ত করব এবং বিপুল ভোটে নির্বাচিত হয়ে যাতে আগামী জাতীয় সংসদে আমরা পাঠাতে পারি, এই আশা ব্যক্ত করি। সকলকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই নির্বাচন পূর্ববর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের আমাদের প্রচারণা লাস্টে আমরা যে মিছিল করেছি, কালকে থেকে আমরা এই মিছিল আর করতে পারবো না। মিছিল শেষে আর বাকি আছে আমাদের 2 দিন। কাজও হলো 2টি। একটি কাজ এই সরকার বন্ধ করে দিয়েছে, যারা বিকাশ নাম্বার নিয়েছিল বিকাশ বন্ধ করে দিয়েছে, বিকাশ আর হবে না। এখন আমরা নগদ পাহারা দিব, যেটা আমার মামা সাইনাত বলেছে, নগদ যেন রাত্রের বেলা বিলি না করতে পারে, সেটার জন্য আমরা আমাদের নেতার নির্দেশে প্রতি রাত্রে আমরা জেগে পাহারা দিব, যেন নগদ আর না নিতে পারে। ইনশাল্লাহ আমাদের জয় নিশ্চিত। ভবিষ্যৎ সংসদে আমাদের আওয়াজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই যাবে। এই প্রতিজ্ঞা শেষ করে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সৈয়দপুর জামিয়া আমদাদিয়া মাদ্রাসার সভাপতি আল আজমে বাতেন চৌধুরী চঞ্চল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজানগর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের এই সর্বশেষ আমাদের গণমিছিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং রাজানগর ইউনিয়নের মূলদল, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই আমি সিরাজদি খান থানা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের গণসমাবেশের শেষ দিন। আমাদের আগামীকালকে থেকে আমাদের দুইটি কাজ, একটি হলো আমাদেরকে ভোট রক্ষা করতে হবে, আরেকটি কাজ হলো আমাদের সকল ভোটারকে ভোট কেন্দ্রে দিয়ে আসতে হবে। এই হলো দুইটি কাজ। আজকে রাত্রে থেকে আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লায় আমাদের যে ভোট আছে, আমাদের ফসল পেকে গেছে, আমরা আগামী বৃহস্পতিবার আমরা ফসল আমাদের ঘরে উঠাবো ইনশাআল্লাহ। সকলকে এই ভোটের দায়িত্ব, এই ভোট আমরা আজকের থেকে পাহারা দিব এবং আগামী 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমাদের প্রত্যেকটা ভোটার যেন ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ইনশাআল্লাহ আমাদের আগামীর কর্ণধার, আগামী মুন্সিগঞ্জের 1 আসনের ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে আমরা ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা যার যার এলাকাতে ইনশাআল্লাহ যার যার ভোট রক্ষা করবো, যার যার ভোট পাহারা দিব এবং আজকের এই গণমিছিলে যারা সময় দিয়ে আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদেরকে গণমিছিলে সহযোগিতা করেছেন, যারা সৈয়দপুর থেকে রাজানগর পর্যন্ত হেঁটে এসেছেন, আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন। আমাদের আগামী কান্ডারে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যেন আব্দুল্লাহ ভাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রাজানগর ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দ এখানে নিয়ে আমরা আজকে মিছিল করলাম এবং মুন্সিগঞ্জ 1 আসনের আমাদের জননেতা জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লাহর জন্য আমরা এখানে এসেছি, ধানের শীষের জন্য এসেছি। বিএনপির ঘাঁটি হইলো আমাদের এই রাজানগর ইউনিয়ন, আমাদের কিয়াইন ইউনিয়ন, আমাদের পুরা থানার মধ্যে আমাদের হলো এই বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির মধ্যে যেন কেউ দাগ না বসাইতে পারে, কেউ যেন এখানে এসে প্রভাব বিস্তার না করতে পারে। আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়ে এই ধানের শীষে ভোট দিয়ে আমরা আব্দুল্লাহ ভাইকে জয়যুক্ত করব এবং আমাদের উন্নয়নের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে আমাদের আব্দুল্লাহ ভাইকে জয় করা আমাদের উচিত, ভোট দিয়ে জয় করা। এবং আজকে যারা পরিশ্রম করে সৈয়দপুর থেকে রাজানগর পর্যন্ত এসেছেন, এখানে যুব দলের সভাপতি সাহেব এখানে রয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন এবং যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। তাদেরকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, 12 তারিখ পর্যন্ত পরিশ্রম করেন। 13 তারিখের ফসল নিয়ে আমরা ইনশাআল্লাহ বিজয় মিছিলে অংশগ্রহণ করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই দীর্ঘ সময়ের প্রচারণা মিছিল ও পথসভার মধ্য দিয়ে আজকে আমাদের এই সমাপনী মিছিল দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি এই রাজানগরের মাটি আব্দুল্লাহ সাহেবের ঘাঁটি, রাজানগরের মাটি ধানের শীষের ঘাঁটি, এই রাজানগরের মাটি বিএনপির ঘাঁটি। আমরা সব সময় আজকে যেভাবে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে মিছিলে অংশগ্রহণ করে নেচে গিয়ে আমরা স্লোগান দিয়েছি আব্দুল্লাহ ভাইয়ের পক্ষে, তো আমরা এই স্লোগান আমরা হয়তো দিতে পারবো না, কিন্তু আমরা ভোট ডাকাতদেরকে পাহারা দিব আগামী 12 তারিখ পর্যন্ত, যাতে এই 12 তারিখের আগে কোন ধরনের উই পোকা, তেলা পোকা, ইঁদুর ধান কাটতে না পারে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা সজাগ দৃষ্টিতে থাকবো এবং তীক্ষ্ণ চতুর্দিকে খোঁজ খবর রাখবো যে কোথায় কি হচ্ছে। তবে সবচেয়ে আশার কথা হলো যে নগদ বিকাশ বন্ধ হয়ে গিয়েছে, তাই এখন আমাদেরকে
পাড়ায় পাড়ায় নজরদারি রাখতে হবে যে রাতের আধারে যাতে কোনো ধরনের টাকা পয়সা বিনিময় করতে না পারে, গরিব দুঃখী মানুষদেরকে অনর্থক বিপদগ্রস্ত না করেন। তো সেই ব্যাপারে সবাই সজাগ থাকবেন। আর আগামী 12 তারিখের জন্য সবাই ভলান্টিয়ার হিসাবে সব এলাকায় কাজ করবেন, যাতে সমস্ত ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিয়ে বাড়ি সুন্দরভাবে ফিরতে পারেন। যারা অসুস্থ আছেন তাদেরকে ভলান্টিয়াররা যাতে বাড়ি থেকে নিয়ে আসেন এবং ভোট দেওয়ার পর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এবং পুলিং এজেন্ট এবং কেন্দ্রের সামনে যে টেবিল বসানো হবে সেই ব্যাপারে সমস্ত ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিকে আমি গতকালই বলে দিয়েছি, আপনারা সেই ব্যাপারে সমস্ত কিছু প্রস্তুত রাখেন। এবং আগামী কালকে সকালবেলা সবাই সৈয়দপুরের অফিসে আসবেন, আপনাদেরকে কিছু ব্যানার দেওয়া হবে কেন্দ্রের সামনে, এই ব্যানার গুলি আপনারা লাগিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাতে আমরা আগামী 13 তারিখ বিজয় মিছিল নিয়ে আব্দুল্লাহ সাহেবের গলায় মালা পরাতে পারি এবং তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবো, এই প্রত্যাশা রেখে আজকের মতো একটু প্রশ্ন, আজকে 2026 সাল এওদার জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আজকে আপনাদের শেষ মুহূর্তে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা আছে একটু যদি বলতেন। সাধারণ মানুষ যাতে 12ই ফেব্রুয়ারি কেউ ঘরে বসে না থাকেন, সবাই যাতে সুন্দরভাবে ভোট কেন্দ্রে যায় এবং ভোট প্রদান করে, কারণ ভোট আপনার অনেক মূল্যবান সম্পদ। আপনার এই ভোট দিয়েই আপনি চয়েস করবেন আপনার পছন্দের প্রার্থী। সেই প্রার্থী হলো আমাদের শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। এই আব্দুল্লাহ ভাইকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, ইনশাআল্লাহ এই মুন্সিগঞ্জ 1 আসনকে নিউ একটি মডেল টাউন হিসাবে প্রতিষ্ঠিত করবে। দীর্ঘদিনের যে প্রতিশ্রুতি আব্দুল্লাহ ভাই দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এত সুন্দরভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে স্বল্প টাইমের মেসেজের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ।